আপনি মনে মনে আল্লাহকে ডাকছেন, ডাকতে ডাকতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আপনি বুঝে নিয়েন ঠিক ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করেছে এবং আল্লাহ আমাদের খুব কাছে আছেন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী বলে দাও, তোমাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে বলে দাও যে আমি খুব কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। দোয়াকারী যখন আমাকে ডাকে আমি তার দোয়া শুনি। আল্লাহকে স্মরণ করে যারা কাঁদতে পেরেছে তাদের জন্য সুসংবাদ, ওই চোখ জাহান্নামের আগুন দেখবে না যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে আল্লাহর স্মরণে অশ্রু প্রবাহিত হয়েছে। একটা হাদিস শোনাই, আল্লাহ পাক বলেছেন, হে আদম সন্তান, আমরা কি আদম সন্তান না? হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য সময় বের করো, আমার জন্য, আমার ইবাদতের জন্য সময় বের করো। যদি তুমি আমার জন্য সময় দিতে পারো তাহলে দুইটা তোমাকে ফজিলত আমি দিব। একটা হচ্ছে তোমার সমস্ত টেনশন আমি দূর করে দেব, টেনশন বলে কিছু আপনার থাকবে না, এবং তোমার সমস্ত দারিদ্রতা আমি ঘুচিয়ে দিব ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক বলেছেন, ওয়া ইল্লাম তাফআল, তুমি যদি এইটা না করো, আমার জন্য সময় না দাও, আমার ইবাদতের জন্য সময় বের করতে না পারো, তাহলে তোমার দুই হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দেব। যখনই বলবেন ব্যস্ত আছে, আল্লাহ পাক ব্যস্ততা দিয়ে হাত ভরিয়ে দিয়েছেন, এটা আল্লাহর গজব। আরেকটা হচ্ছে, তোমার অভাব আমি কোশ্চিন কালেও দূর করব না, তোমার অভাব আমি। যখন দেখবেন বৃষ্টি হচ্ছে তখন দোয়া করবেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়া করার আগে একবার বলবেন আলহামদুলিল্লাহ, কমপক্ষে একবার বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একবার কমপক্ষে। মানে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, তারপর একবার দরুদ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, তারপর হাত তুলে দোয়া শুরু করবেন। বৃষ্টি পড়ছে, দোয়া শুরু করে দেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আজান দিয়েছে, আজান এবং একামতের মাঝখানের সময়টা আছে, এই সময়টা কাজে লাগান, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। নামাজে দাঁড়িয়েছেন, সেজদায় গিয়েছেন, সেজদায় দোয়া করেন, দোয়া কবুল। নামাজ শেষ করার পরে একবার বলতে হয় আল্লাহু আকবার, তারপর তিনবার বলতে হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একবার বলতে হয় আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরো বলতে হয় আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এগুলো পড়তে হবে না? গুরুত্বপূর্ণ সুন্নাত। যখন সুন্নতের উপর আমল না করব তখন তো সারা জীবনের সুন্নাত প্রতিষ্ঠা হবে না। তারপরে একবার আয়াতুল কুরসি পড়তে হয়। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই তার, আলহামদুলিল্লাহ। মরে গেলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। এরপরে আরো আছে আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আরো অনেক দোয়া কালাম আছে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, তারপর কালিমা শাহাদাত। তারপরে একবার সূরা ফালাক, একবার সূরা নাস, একবার সূরা ইখলাস। এগুলো পড়ে উঠে আসবেন। আমরা কিন্তু এই সুন্নগুলোর চাইতে এখন ওই মোনাজাতকে বেশি গুরুত্ব দিই, তাই না? মোনাজাত করলেন, উঠে চলে গেলেন, সুন্নতগুলো আমল করবে কে? মোনাজাত তো অপেক্ষায় বসে আছেন, সালাম ফিরানো হয়ে গেছে, ব্যাস মোনাজাত 1 মিনিট শেষ, আলহামদুলিল্লাহ শেষ করলেন, কিন্তু সুন্নতগুলো আমল করবে কে? সুন্নতটা কি সরে গেল না? আমি তর্ক করতে আসিনি এই বিষয় নিয়ে, করেন বুঝলাম।